এর আসরগুলোতে আমরা দেখতাম ঢাকা ক্যাপিটাল সবসময় দুর্দান্ত একটা দল গঠন করতো, বাট এবারের দলটা কেমন জানি ছন্নছাড়া লাগতেছে। টানা তৃতীয় হার তারা বরণ করে নিল এবং আজকে তারা খুলনা টাইগার্সের কাছে হেরে গেল। যদি লাস্ট দিকে আপনার তিশারা পেরেরা সেঞ্চুরিটা না করতো তাহলে এক প্রকার বাজেভাবেই ঢাকা ক্যাপিটালস কিন্তু হেরে যেত। বাট তিশারা পেরেরা এই মুহূর্তে একটা সেঞ্চুরি করছে, যেটা অবশ্যই ঢাকা ক্যাপিটালসের জন্য পজিটিভ দিক। বাট আমি বলবো যে খুলনা টাইগার্স দলটাকে দেখুন এবং ঢাকা ক্যাপিটালসের দলটাকে দেখুন। যেমন খুলনা টাইগার্স দলটার কম্বিনেশনটা এতটা ভালো যে আজকে দেখেন খুলনা টাইগার্সের মিডিল অর্ডারটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু টপ অর্ডারে কিছু কম্বিনেশন এবং শেষের দিকে দারুণ খেলেছে, যার ফলে কিন্তু তারা 170+ একটা স্কোর তৈরি করতে পারছিল। আমরা যদি খুলনা টাইগার্সের ব্যাটিং ডেপটা দেখি, নাইম আছে, বশিষ্ঠ, আফিফ, জাদরান, মেহেদি, নওয়াজ, মাহিদুল, জিয়াউর রহমান, আবু হায়দার, এই পর্যন্ত তাদের ব্যাটিং ডেপ আছে। মানে অনেকগুলো অলরাউন্ডার নিয়ে খেলতেছে তারা, প্রায় 4-5জন অলরাউন্ডার তাদের দলে, এবং এটাই কিন্তু তাদের ব্যাটিং ডেপ বাড়িয়ে দিচ্ছে, যার ফলে টপ অর্ডার পারফর্ম না করতে পারলে মিডিল এবং লো অর্ডার করতেছে। তো এইরকম সবাই একটা কন্ট্রিবিউট করে দলকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারতেছে। আর যেদিন টপ অর্ডার এবং মিডিল সবগুলোই ভালো পারফর্ম করবে সেদিন তো অবশ্যই একটা ভালো স্কোর আপনারা খুলনার থেকে আশা করতে পারেন। তো এখান থেকে আমি মনে করি ঢাকা ক্যাপিটালসের ঘাটতিটা এখানেই, যেখানে আমরা দলের ভারসাম্যটা খুঁজে পাচ্ছি না। এখানে টপ অর্ডারে লিটন বারবার ব্যর্থ হচ্ছে, কেন তাকে খেলানো হচ্ছে টপ অর্ডারে আমি এটা বুঝতেছি না। অবশ্যই জায়গা চেঞ্জ করা দেওয়া উচিত। এবং আপনি হয়তো বলতে পারেন যে 2-3 ম্যাচে কিছু যায় আসে না, বাট এখানে যেহেতু ঢাকা ক্যাপিটালসের ছিটকে যাওয়ার, টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রশ্ন আসতেছে, যেহেতু অলরেডি তারা 2টা ম্যাচ হেরে গেছিলো, সেক্ষেত্রে লিটনের জায়গাটা পরিবর্তন করলেও করতে পারতো। এছাড়া আমরা যদি তানজিদ হাসান তামিমের কথা বলি, তিনিও কিন্তু ভালো একটা রান তৈরি করতে পারতেছে না। আজকে মাত্র 19 রানে আউট হয়েছে এবং ঢাকা ক্যাপিটালসের টপ এবং মিডিল অর্ডার একেবারে ভেঙে গেছে। যদি তিশারা পেরেরা 103 রান করেছে, টোটাল দলের রান 153, তার মানে বাদবাকি সবাই মিলে 53টা রান করেছে। তো এক্ষেত্রে অবশ্যই ঢাকা ক্যাপিটালসকে সামনের দিকে বিদেশি প্লেয়ার কোনো যদি নিয়ে আসে অবশ্যই ভালো হবে, সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারটা আরও একটু শক্ত হতে পারে। বাট বর্তমান যে টিমের কম্বিনেশন এটা আমার কাছে খুবই পছন্দ লাগে নাই, এবং আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস একটা বড় ফ্র্যাঞ্চাইজি এই বিপিএলে, বাট ওনারা তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারতেছে না।